আমাকে দেখো পুরো পাগল পাগল হয়ে গেছি। এই 42 থেকে 43 ডিগ্রি গরমে আমি কিভাবে নিজেকে অ্যাক্টিভ রাখছি সেটা আজকে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। আর অনেক কিছু শেয়ার করব আজকে, দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো এই গরমে। আমিও মোটামুটি ভালোই আছি, যতই খারাপ থাকি না কেন বলতে হবে যে ভালোই আছি। এখন বাজে 5:36, দেখতে দেখতেই 6 মিনিট হয়ে গেল। উঠেছি 5:30টার সময়। ভোরবেলা ওঠার দুটো কারণ, একটা হচ্ছে তাড়াতাড়ি সমস্ত কাজবাজগুলো হয়ে যায়, আর বেলার দিকেও খুব একটা কষ্ট হয় না। কারণ বেলার দিকে যা গরম পড়ে তখন আর কোনো কাজবাজি করতে ভালো লাগে না। যাই হোক, ঘুম থেকে উঠেই প্রথমেই বড়ের ফোনটা চার্জে বসিয়ে দিলাম। ও আর দ্বিতীয় কারণটা তো তোমাদের বলা হলো না। দ্বিতীয় কারণটা হচ্ছে আজকে আমার আবার ক্লাসও আছে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে গেছি। কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব প্রতিদিনই একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। বেলা হয়ে গেলে না ভীষণ কষ্ট হয় কাজবাজগুলো করতে। আর আমি কিন্তু আমার ফেভারিট জানলার মধ্যে বসে ভয়েস দিচ্ছি, সেই কারণেই হাওয়া দিচ্ছে, ওইটার সাউন্ডটা আসছে, দেন আশেপাশের লোকজন কথাবার্তা বলছে সেটার সাউন্ডও আসছে। কী আর করা যাবে বলো, ঘর বন্ধ করে না ভয়েস দিতে পারি না, ভীষণ কষ্ট হয় গরমে। ফ্যান চালিয়ে ভয়েস দিলে তো ফ্যানের আওয়াজটাও হবে, সেই জন্য ওই মানুষের টুকটাক আওয়াজগুলো একটু শুনে অ্যাডজাস্ট করে আমার ভয়েসটাও শুনে নিও। এখন ঘরটা ঝাড়ু দেব, তার আগে এই জানলার পর্দাটাও সরিয়ে দিলাম। আমরা কিন্তু এই জানলাটা বন্ধ করি না, যাতে ঘরের মধ্যে একটু হাওয়া বাতাস ঢোকে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু জলও খাই না, তার কারণটা তোমাদের পরে বলছি। এখন আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে তারপরে চলে যাব নিচের ঘরটাও ঝাড়ু দেব, আর উঠোনটা ঝাড়ু দেবো। দেন ড্রেস চেঞ্জ করেই কুবুসোনাকে ঘুম থেকে তুলবো। তো উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে ফোনটা না রাখার কোনো জায়গায় নেই, আর আমার যে স্ট্যান্ডটা ছিল সেটাও পুরো ভেঙে চুরে একাকার। যাই হোক, তো চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নিই। ঝাড়ু দিতে দিতে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের একটাই ঘর ছিল, সেখানে আমার আগে ননদ থাকতো, তারপরে আমি আর আমার বর থাকতাম। তো যেই ঘরটা আমি আর আমার বর থাকতাম সেই ঘরে আলমারি, শোকেস আর একটা ছোট্ট চৌকি রেখে একটা পা রাখারও জায়গা ছিল না, এতটাই ছোট ঘর ছিল। আর একটা ছোট্ট বারান্দা ছিল, সেখানে থাকতো আমার শ্বশুর আর শাশুড়ি, আর সেখানেই আমরা রান্নাবান্নাও করতাম। অনেকটাই কিন্তু ছোট একটা স্পেস ছিল। যাই হোক, তো সেই তুলনায় কিন্তু আমরা এখন অনেকটাই ভালো আছি। হ্যাঁ, কষ্ট করলেই কিন্তু কেষ্ট মেলে। আমরা যদি কষ্ট করতে পারি, হার্ড ওয়ার্কিং করতে পারি, তাহলেই কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারবো একটা সময় গিয়ে। আর আমরা যদি হাল ছেড়েই দিই তাহলে আমরা কিন্তু কোনোদিনই ভালো থাকতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেল, আর এখন সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরেই চলে যাব নিচের ঘরটা ঝাড়ু দিতে। সমস্ত কাজবাজগুলো সারতে সারতে প্রায় 1 ঘন্টা কেটে গেল, প্রায় এখন বাজে 6:30। যাই হোক, এখন হচ্ছে আমি যাব কুপুসোনাকে ঘুম থেকে তুলতে। এদিকে বাইরে দেখো এত রোদ উঠেছে, মনে হচ্ছে দুপুর 12টা বাজে। সকাল হতে না হতেই পুরো একদম সূর্য মামা নিচে চলে আসে, একেবারে আমরা হাত দিয়েও ধরতে পারবো, এত যে রোদ দিচ্ছে। যাই হোক, তো এখন যাই কুপুসোনাকে ঘুম থেকে তুলে দিই, কারণ ওরও গরমে খুব কষ্টই হয় ঘুমাতে, বুঝতেই পারছি। তো যাই হোক, এখন চলে আসলাম গোপুসোনাকে ঘুম থেকে তুলতে। আর গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলেই ওকে স্নান করাবো। স্নান করিয়ে তারপরে ওকে আমি ভোগ নিবেদন করব। সকালবেলা গোপুসোনাকে বিস্কিট দিয়েছি, তারপরেই চলে আসলাম ঘরে। এখন হচ্ছে কিশমিশ ভেজানো জলটা খাবো, কালকে ভিজিয়ে রেখেছিলাম সেটাই খাবো। আমি কিন্তু প্রতিদিন একই জিনিস খাই না, এক এক দিন এক এক রকম খাই। আজকে যেমন কিশমিশ ভেজানো জল খাচ্ছি, কালকে আবার জিরে ফোটানো জল খাবো, মানে সকালবেলায় গরম জলটা খাবো, তারপরে কিন্তু কিশমিশ ভেজানো জলটা খাবো। তো আজকে যেহেতু আমি জিরের জলটা ভেজাইনি, সেই জন্য সেই জলটা আমি আর খাবো না। আজকে আমি প্রথমেই কিশমিশ ভেজানো জলটা খেয়ে নিলাম, আর কিশমিশটা আমি রেখে দিলাম, ওটা পরে খাবো। কিশমিশ ভেজানো জল খেলে কিন্তু পেটটা অনেক ঠান্ডা হয়, আর আমাদের স্কিনের জন্যও কিন্তু কিশমিশ ভেজানো জলটা
খুব ভালো। তার মধ্যেই দেখো চলে এসেছে ডোজি। ও ঠিক সুযোগ পেলেই উপরে চলে আসে, আর উপরে এসেই যুদ্ধ শুরু করে দিয়েছে আমার বরের সাথে। তো ওই জন্য আমি ওকে বললাম চল নিচে, ও এখন ঘুমাচ্ছে, আমাদের দুজনকেই বকা দেবে। তো তাই জন্য ওকে আমি এখন নিয়ে চলে যাচ্ছি নিচে। আর দেখো নিচেও যাবে না, এখনও যাবে হচ্ছে গোপুসোনার সাথে একটু গল্প করতে। ও মাঝে মাঝে কিন্তু উপরে এসে গোপুসোনার সাথে কী যে গল্প করে ও নিজেই জানে। তারপরে এদিকে আমি স্নান টান সেরে পুজোও দিয়ে নিলাম। পাগল পাগল অবস্থা। যাই হোক, এখানে সকালবেলা 1 গ্লাস ছাতুর শরবত, সেটা খেয়েই চলে যাব ক্লাসে। তো তারপরে হচ্ছে আগে শরবতটা খেয়ে নিই, তারপর হচ্ছে বিছানাটা তুলবো, তুলে দেন রেডি হবো, দেন চলে যাবো। আর আমাকে দেখো পুরো পাগল পাগল হয়ে গেছি, আর চোখগুলো দেখো কেমন লাগছে না একটা। তো ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমি না সেই মুখে যেমন পেঁচিয়ে পুচিয়ে বাঁধে ওর না, আমি ওরকম বাঁধতে পারি না, ভীষণ অসুবিধা হয়, মানে কেমন একটা দম বন্ধ হয়। তো এইভাবেই যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর বাইরে, এখন বাজে প্রায় 9:30। তারপরে কিন্তু আমি সারাদিন অনেকটা জল খাই, আর তার মধ্যে ডিটক্স ওয়াটারটাও খাই। তো সেটা তোমাদের সাথে আমি নেক্সট দিন শেয়ার করছি। যাই হোক, তারপরে চলে এসেছিলাম ক্লাসে। আর ক্লাস থেকে আজকে সবাইকে গিফট দেওয়া হয়েছিল। তো দাদা যেখান থেকে মেকআপ কেনে সেখান থেকে সবার জন্য গিফট পাঠিয়েছে। আর আজকে ছিল হচ্ছে আই মেকআপের ক্লাস। তো দাদা এখানে সেটাই দেখাচ্ছিল। তো সবাই দেখছিল, তার সাথে সাথে আমিও একটু দেখে নিলাম। আমিও কিন্তু বাড়িতে গিয়ে একটু প্র্যাকটিসও করে নেব। আমি যখন প্র্যাকটিস করব তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আইসক্রিম খেয়ে বলছি কি দই সত্যি আমদের মতো লাগে। দেখা দেখা সত্যি আমদের মতো লাগে। আমদই সবাইকে বলতে দেখা ওরা বলবো আমদই বলছি কি খেতে যাই আমদই ব্যাস আইসক্রিম না আমদই আমদই আমি কফি খাবো না, ওকে ওকে আর এখান দিয়ে একটু দেবো না। পরে দাদার বানানো আমের আইসক্রিমটা খেয়ে নিলাম। আর এদিকে আমার দাদার অবস্থা দেখো, দুটো ফোনেই কাজ করছে। একটা ফোনে সিরিয়াল দেখছে না, শুধু শুনছে। খুব ট্যালেন্টেডও। যাই হোক, এদিকে আমি বসেছিলাম। তারপরে টুকটাক একটু রান্নাবান্নাও করে নিলাম, কারণ খেতেও তো হবে রাতেবেলা। আর বাড়িতে আসিনি, কারণ বর বলল আজকে থেকেই যাও, ও চলে এসেছিলো। তারপরে চলে গেছিলো কারেন্ট। আর অনেক দিন পরে কারেন্ট যাওয়াতে বেশ আনন্দও হচ্ছিল। কিন্তু দাদার বাড়ির সামনে এই বড় মাঠটার মধ্যে একটু খালি পায়ে হেঁটেও নিলাম, বেশ একটা রিফ্রেশ ফিল হচ্ছিল। আর এদিকে দেখো কি অন্ধকার, শুধুমাত্র দাদাদের বাড়ির ওদিকটাই অন্ধকার, বাকি দিকে কিন্তু কারেন্ট আছে। তারপরে এই যে আমাদের ছোট্টখাট্টো আমার আদরের বাচ্চাগুলোও চলে এসেছিলো, তাদের সাথেও একটুখানি খেলা করে নিলাম, তাদেরকে একটুখানি আদর করে নিলাম। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে তোমাদের সাথে আরও অনেক ভালো ভালো ব্লগের সাথে। তো চলো তাহলে টাটা, সবাই এই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, অনেক বেশি বেশি করে জল খেও। তো চলো তাহলে টাটা, বাই।